জনম দুখুনি মা বুকটা তাবরায়া কান্দার কই জাদু রে কই যাও রে বাবা আয় রে আয় আমার বুকে আয় আমি জনম দুখুনি মায়ের বুকে আইসা আমার পুরা দেহটা ঠান্ডা কইরা দিয়াছা আল্লাহু আকবার কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারা পুরা দেখে নাইয়া আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম শুনো আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার যে সন্তানের জন্য জনম দুখুনি মা সারাটা জীবন কষ্ট করছে রে ভাই আজকে সেই মায়ের চোখে পানি পালাই রে বন্ধু সন্তান যখন বাড়ি পার হয়ে হাইটা যায় রাস্তা দিয়া মায়ের মনে মানে না জনম দুখুনি মা গলা কাটা মুরগির মতো ছটফট করে কান্দে এটা বাচ্চা থাকতে মা বাবার খেদমতের দরকার আছে না একসাথে বলেন আছে না বন্ধুরা রে আমার এইবার সুস্তাল মুখটা তাবরায়া কান্দে আর কই মারে একটা বার সুযোগ দিলি না রে মা একটা বার সুযোগ দিলি না রে মা একটা বার তোমার কদম ধরে আমি মাপ নিতে পারলাম না ও মা একটা বার যদি আমি মাপটা চাইতে পারতাম রে মা আমার এই জীবনটা ধন্য হয়ে যাইতো আরে এইবার কপালে গেছে পুরা কপাল জীবনেও জোড়া লাগে না কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবী বলেছে ও সাবিরা আমি আমার মায়ের খেদমত করব আমার মা নাই ও সাবিরা আমার জনম দুখুনি মায়া মেনারে যদি পাইতাম আমার মায়ের আমি খেদমত করতাম মা নাই তোমরা মায়ের খেদমত চাইরো না আল্লাহু আকবার কোন আমার নবীর সাহাবী যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহু আকবার কোন আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে আসে রে ভাই আমার নবীর দরবার থেকে যাইতে একটু দেরি হইছে বাড়িতে যাইতে ভালো করে শুইরা নাও আজকের ওয়াজে যারা আসছেন আজকের প্যান্ডেল যারা আসছেন যাদের মা বাবা বাচ্চা আছে এই প্যান্ডেল থেকে আপনি যদি একটা সময় না যায় সারা রাত বড় যদি ওয়াজ শুনেন বাড়িতে গেলে মা খুশি হবে না বেজার হইব আর এখন যদি ওয়াজ শেষ হওয়ার আগেই যদি যান মা কি খুশি হবে মা খুশি হবে না আর আবু হুরায়রা আমার নবীর সামনে তৈকারে ভাই রাত বেশি হয়ে গেছে আবু হুরায়রা কয় আমার নবীর দিকে যত তাকাই ততই মায়া লাগে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার রহমাতুল লিল আলামিন নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না মায়া লাগা যায় আবু হুরায়রা আমার নবীর দরবার থেকে নবীর বাড়ি থেকে যখন বিদায় নেয় রাত্রি বেশি হয়ে যায় এইবার জনম দুখুনি মা হাতে একটা লম্বা একটা লাঠি নিয়ে এইবার বাড়ির গেটের সামনে দাঁড়াইছে এইবার আবু হুরায়রা বাড়ির সামনে যায় রে মা কয়েকটা ডাকে দেয় মা এইবার গেটের সামনে দাঁড়ায় কয় আবু হুরায়রা রে কই গেছিলি এত রাত কেন কয় মা
নবীর দরবারে ছিলাম, নবীর দরবার থেকে আসতে আসতে রাত হয়ে গেছে। আমি কোন বাজারের সময় কাটাই নাই, আমি কোন রাস্তাঘাটে কারোর সাথে গল্প করি নাই। মা নবীর দরবার থেকে আসতে আসতে কি দেরি হয়ে গেছে। তাহলে মা কি খুশি হবে না বেজার হবে? মা খুশি হয় না রে ভাই, ভালো করে শুই না নাও। হযরত আবু হুরায়রার মা এইবার লাড়ি একটা হাতে নিয়ে কয়, আবু হুরায়রা রে, তুমি নবীর দরবারে থেকে এত দেরি করে আসবা, এটা তো হতে পারে না। আমি মায়ের চাও নাকি নবীরে চাও? আজকে যদি আমার হুকুম না মানো, আমি তোমারে আঘাত করব। এই বইলা সন্তানের গায়ে যখন বাড়ি দেয়, হযরত আবু হুরায়রার নাম তো শুনছেন? হ্যাঁ, এই যে মসজিদে আযান দেই, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে একটা হাদিস বললাম, সহিহ ইসনাদে বর্ণিত হাদিস। হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত। আনি বনে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দানিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার। পাঁচ ওয়াক্ত নামাজের তাগিদ দিয়েছে আমার নবী, বলছে যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে, আমি নবী ঘোষণা দিলাম তার কোনো গুনাহ থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সে আবু হুরায়রা কান্দে আর কয়, মা যত আঘাতে করো, যত কষ্ট দাও রে মা, ওই নবীর আমি ভুলতে পারবো না। আল্লাহু আকবার। সকল কিছু বলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা, বলেন আমায় লইয়া যাও না। সকল কিছু ভুলতে পারি, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, ও মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু হুরায়রার মা যখন আঘাতি করে, আবু হুরায়রা কান্দে আর কয়, মা গো, ওই নবীর দরবারে তুমি যদি একবার যাইতা রে মা, একবার যদি কালেমা পড়তা, তাইলে আমার গায়ে তুমি হাত তুলতে পারতা না। কথা কোন ঠিক কি না? তাও মায়ের বিরোধিতা করে না। এখানে কি আবু হুরায়রার কোনো ভুল আছে? হ্যাঁ, তারপরে মায়ের বিরোধিতা করে না, যে মা তুমি আমাকে এমনি কেন মারবা? কি কথা ঠিক আছে নি? বলতেছে, মা তোমার যত শক্তি আছে তুমি আমাকে আঘাত করো, তাতে কোনো দুঃখ নাই, তবে নবীরে বলতে বইলো। দেখেন কি আদব শিক্ষা দিয়ে গেছে। নবীর সাহাবীদের জীবন বৃত্তান্ত, আমার জীবনই না। আর আজকে আমরা সেই সন্তান হয়া মায়ের মনে কষ্ট দিয়ে আসে নাই। কথা বল না কে? বাপের মনে কষ্ট দিয়ে আসে নাই? একসাথে বলা আসে নাই? আজকে বাপ যদি কয় যে এই ছেলে 100 টাকা দে, খায় কাম বানাই 100 টাকা যাইতেছে, আসে না নাই? অথচ বেটা তুই চিন্তা করে দেখ, তুই যখন ছোট ছিলি বাপের কাছে চাওয়া লাগে না, বাপের পকেট থেকে হাত দিয়ে নিয়ে গেছস। কথা কয় না? আপনারা মনে নেন নাই জীবনে? বন্ধুর কাছ থেকে 10,000 টাকা হাওলাত নাও, ধার নাও, যদি যে টাইমে ডেট দিব ওই টাইমে না দিলে তোমার চাপার দাঁত খুলে আলে। আর বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছি, জীবনেও নোট করে নাই, হিসাব করে নাই। কথা কোন ঠিক কি? ওয়াজি তো তুই দে দিতে কষ্ট পাইতেছ না? এগুলো সমাজে দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে বাপ মায়ের মনে কি কষ্ট দেওয়া যাবে? এইবার যদি কষ্ট না দিতে চাও, আগামীকাল থেকে বাপ মায়ের আর কোনো কাজ করতে যাওয়া যাবে না, তাদেরকে খেদমত করতে হবে।
আজকে অনেক সন্তান আছে, ডিজিটাল যুগ, এজন্য বলতেই হয়। এই যে আমি ওয়াজ করতেছি, ওয়াজ তো আর বাড়ির ভিতর যাবেন না, এই রাস্তার ভিতর থেকে বিয়ে বাচ্চা বলে অনেকে কি দিয়ে বোঝাই, অনেকে আছে দেখবেন আমাকে এখন করতে, হুজুর আমি বিড়ি খাই কিন্তু বাড়িতে কেউ বোঝে না। কোন কেমনে এই লবঙ্গার কি জানি রাখে পকেটের ভিতরে, বাড়ির ভিতরে ঢোকার আগে খাওয়া দাওয়া করে বিড়ি খায়া এবার সুন্দর করে ঝাইরে মেরে মুখের ভিতরে নিয়ে বাড়িতে কেউ বোঝে না। ও যে নেশা করে বাড়িতে কি বুঝতে দেয় না। এরকম অনেক লোকে আছে ওয়াজ শুনবে ভালোই লাগবে মোটামুটি, কিন্তু ওই বাড়িতে ঘরে ওটা রাখ দিয়া ঝাইরে ঝাইরে ফালাতে ঘরে ভিতরে। হ্যাঁ আজকে তো ওয়াজ ঘরের ভিতরে ঢুকতো, আজকে ওয়াজ কিন্তু পকেটে পকেটে আসে নাই, প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল, ওয়াজ কিন্তু পকেটে পকেটে আছে, মাগার আমল নাই। কথা বল লাগে আজ তো ওয়াজ সবাই বুঝতো, তাই কি বাপ মায়ের মনে কষ্ট দিত? কথা বলেন কষ্ট দিত? আমি বরিশালের এক হুজুরে, তার মা আমাকে ফোন দিছে, তার নাম টাম বললেও তো আপনারা চিনে ভালোই, কারণ তার ইউটিউবে অনেক ওয়াজ। তো ওনার মা আমাকে ফোন দিয়ে, হুজুর হুজুর আমার স্বামীটা নাই, আমার মেয়েগুলো পড়াশোনা করে, আমার সন্তান একটা টাকাও দেয় না, বাড়িতে আসে না, কোনো খবর নেয় না, তাহলে আপনাদেরকে আমি কি ওয়াজ করব? হুজুর ঘরের ভিতরে যদি এই সমস্যা থাকে তাহলে আমি আপনাদেরকে কি দেব? আমার এত খারাপ লাগছে, আমি তখন বলছিলাম যে আপনি টেনশন করেন না, আমি আপনার সন্তানের সাথে কথা বলবো, আর ও যদি এর পরবর্তীতে যদি আপনি না দেখে তাহলে ও কোন ময়দানে আছে এটা আমি দেখে নেব, বাংলাদেশে কোন জায়গায় ওয়াজ করবে, কোন মসজিদে ওই ইমামতি করবে আমি দেখে নেব। যেই হুজুর যেই ইমাম বাপ মায়ের খেদমত করবে না সেই ইমামের ইমামতি আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? যে আলেম বাপ মায়ের খেদমত করবে না ওই আলেমের আমরা ওয়াজ চাই না। কথা কোন ঠিক কিনা? যেই পীর সাহেব বাপ মায়ের খেদমতের কথা বলবে না, বাপ মায়ের খেদমত করবে না, ওটা আমার কাছে পীর সাহেব নয়, ওটা আমার কাছে অভিশাপ। কথা কোন না কি? কথা তো ঠিক, কিন্তু তা তো মুখ দিয়ে আওয়াজ বাড়ায় না। নাকি আমি আমি কি কষ্ট দিয়ে কথা বলতেছি? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? সমাজে যেটা দরকার সেটাই তো বলতেছি নাকি? কোন কথা ঠিক কিনা? তো এই যে ডিজিটাল যুগ, এখন আমি যে কোরআনের আয়াতটা পড়ছি, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলছে যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে ঘরের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? এই যেটা কয় না ওটার ভিতর মনে নাই, ওটার ভিতর বেশি। ও বাড়ির যে কথা কয় সাহস পায় না। আগেকার মুরব্বিরা করে মুরব্বি করে সাইবুদ্দিক জিগে দেন, সাইবুদ্দিক জিগে দেখবেন যে কিভাবে বলবো। আগেকার মুরব্বিরা কি ভাই কষ্ট পেতেছেন? কষ্ট পাবেন না, নামটা আমি একটু বলিয়ে দেই যে আগেকার মুরব্বিরা দেখছি ছোটবেলায়, আগেকার মুরব্বিরা বউকে মারতে মারতে উঠোনে বিছে হালাইছে। এই দেখেন কয় মোতা হালাইছে। হ্যাঁ এটাই ঠিক, আগেকার মানুষ বউ মারতে মারতে উঠোনে বিছে হালাইছে, তাও বউ এই যে সাহস পায় নাই। আর এখনকার পোলাপান বউরে মারা দূরের কথা, একটা ধমক দিলি বউ ঘুরে ঢোকে কি তুমি কি আমাকে ধমক দিলা নাকি? যদি ধমক দিয়ে থাকো তোমার গলার রক সিরিয়াল আমি কথা বল না কি? এরকম কিছু আজাদ কুজাত মহিলা আছে না নাই? স্বামীর কথায় কথায় তর্ক করে, স্বামীর গায়েও হাত তোলে, এরকম মহিলা আছে না নাই? ওয়াজ করে কোনে বুঝা মুরে না কষ্ট পাইতেছেন কি হুজুর? ঠিক আছে নি? এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে গাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়,
এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি না। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি। আমি জানি না আপনার রাগ টাগ করতেছেন নাকি, আমার তো আরেকটু চলবো নাকি, কিন্তু বিষয়টা এখন তো ঠান্ডা আসতেছে, যে এদিক দিয়ে মানে তীরের মতো আসতেছে। না না এখন তীরের মতো ঠান্ডা, এদিক দিয়ে আটকা আটকা দিলে তাও একটা কথা ছিল এমন না, এখন আর আটকা কাম। আপনি চান কি, আপনি বাপ চক্কর বেশি একটা ভালো না, মন্দা আটকা দিক সারা রাত ধরে আসবে, হেঁটে তো চাইতেছে। কালকে বর্ডারে যাওয়া লাগবে বহুত। আপনি ধরে আর একটা কথা, আপনি ঘুমের কথা কিন্তু সব ফাঁস করেছেন। এক ওয়াজে নিয়ে গেছি, এই টুপি মুপি মাথায় দিয়ে পাগড়ি বেঁধে গেছে, হুন্ডাই নিয়ে গেছে, আমি চালাইতেছি, এক তাকবির দিয়ে ভিতরে নেয়, তাহলে কব না যে আমি না হুজুর এডিয়া, উনি তাকবির পা বাড়ির ভিতরে যায়। আবার খাওয়ার সময় কয়েক হুজুর বসেন, উনি খায়, তাহলে কব না যে আমি হুজুর না ওইটা হুজুর। হ্যাঁ এই যে এখন সামনে বসা আছে, সেই মানুষটি হ্যাঁ খালি খুব খায়। হ্যাঁ না আল্লাহ একসময় মুখে রুচি, এখন কি আছে তা জানি না। এই লোকগুলো মারা গেলে তখন হয়তো গ্রামবাসী আফসোস করবে, বলবে যে এই লোকগুলো আসলে হাসি রহস্য কত আনন্দ করতো। যাই হোক আল্লাহ তাআলা এদেরকে দীর্ঘ হায়াত দিক, সবাইকে আমিন। আরেকটু সরকার আমিন। বন্ধুরা রে মায়ার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারী দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক না? নারী দোষে সংসার নষ্ট হয়, স্বামীর কষ্ট হয়, আছে না নাই? এই যে এক নম্বরে ভুল করছি আমরা, ঘরের ভিতর টিভি দিয়ে দেখবেন, এই টিভির ভিতর সিরিয়াল আছে, সিরিয়ালের ভিতরে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, মানে এটা শিক্ষা দেয়, আছে না নাই? আর কিভাবে স্বামীর মাথার চুল ছেঁড়া যায়, এটা মানে শিক্ষা দেয়, যে এখন এই কাপড় বাড়াইছে, এখন এই ড্রেস বাড়াইছে, এখন এই হিল বাড়াইছে, এখন ওটা বাড়াইছে, আছে না নাই? বাপের বাড়ি থাকছে ছিল পালানে, আনাইছে দালানের বাল ঠেকে না, আছে না নাই? বাপের বাড়ি হে কম নাকি? হ্যাঁ না, মহিলারা এমনি আমার বিরুদ্ধে কয়, হ্যাঁ আমার গালাগালি করে, জানেন না? অনেক মহিলারা কমেন্টে এসে গালাগালি করে। আবার এই যে আজকেও একজন ফোন দিয়ে বলছে, হুজুর আপনি খালি মহিলাদের বিরুদ্ধে করেন। হ্যাঁ যাই একটা ভক্ত পাওয়া গেছে, তাই কই নাকি বল? কিছু মহিলা আছে, আবার ওগার খালি দোষ দেব না ভাই, কারণ মহিলারা আমার বিরুদ্ধে যাবে না। আবার কিছু পুরুষ আছে, মানে আমাদের দোষ আছে। রব্বুকা আল্লাহ তা'বুদিল্লাহ ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর কথা মাইনে তুমি মসজিদে গেলা, আর ওই আল্লাহ যে কইছে বাপ মায়ের খেদমত করে আমি আল্লাহকে খুশি করো, অথচ বাপ মায়ের খেদমত না করে যদি আপনি আমার মতো হুজুরকে, সারা পৃথিবীর হুজুরকে খুশি করে মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করাইলে আপনার কিছুই হবে না। কি জায়গা হইতেছে না? পোলা বান্তালি এদিকে আসুক, তাই তো হয়। হ্যাঁ আল্লাহু আকবার। তাহলে বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলে আছে না নাই?
বন্ধুরা রে আমার আমার রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা দেয় রে আমার ভেতরারি বাসীরা আমার রহমাতাল লিল আলামিন নবী বলে হুমা জান্নাতুকা মা নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম কথা কোন ঠিক কি না আমার নবী বলে দুনিয়ার মুখে যার মা বাবা জীবিত আছে রে ভাই আমার নবী ঘোষণা দেয় তার মক্কা মদিনা ঘরের ভিতর আছে কথা কোন ঠিক কি না বন্ধুরা রে এমন একজন জনম দুঃখী মা সন্তানরে এত কষ্ট করে লালন পালন করছে রে ভাই ওই জনম দুঃখী মা সন্তানরে কত কষ্ট করে বড় করে জানেননি আমরা জানার পরেও না জানার বাম করি ভালো করে শুনে নাও সন্তানটাকে বড় বানাই গো নিজে ভালো খাবার না খায় সন্তানরে খাওয়ায় নিজে একটা ভালো পোশাক না পরে সন্তানরে পড়াই কথা কোন ঠিক কি না আরে সেই জনম দুঃখী মা এত কষ্ট কইরা সন্তানকে লালন পালন করছে রে ভাই আজকে সন্তান আর ঘরে নাই পড়াশোনা কইরা এইবার একটা ভালো একটা চাকরি পায় ভালো একটা চাকরি পাইয়া এইবার সন্তানটা যেইখানে চাকরি করে ওইখানে একটা মেয়ের সাথে সম্পর্ক হওয়ার পরে মেয়েটাকে বিয়া করে বিয়া করার পরে বাড়িতে আসে বাড়িতে এসে জনম দুঃখী মায়ের ডাক দেয় মা বাড়ি নাই রে ভাই মানুষকে জিগায় কত মানুষে ডাকে দিয়া কয় তোমার মা তো বাড়িতে পাশে কাজ করে পালানের মধ্যে গোবর ভাঙে এইবার সন্তান নতুন বউ নিয়া বাড়ির পাশে যায়া দেখে রে জনম দুঃখী মা কত কষ্ট করতেছে রোদের মধ্যে এই দৃশ্য দেইখা মারে ডাক দেয় এমন সময় বেটার বউ ডাকে দিয়া কয় স্বামী গো এইটা বাড়িকে বলে এটা আমার জনম দুঃখী মা এইবার তার ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় শহরের মাইয়া তো গ্রামের ভিতরে টেকে না বলে না না হতেই পারে না এই নোংরা হাতে আমার হাতে কথা বলা যাবে না এই মানুষটাকে আমি মা বলে সম্বোধন করতে পারি না জনম দুঃখী মায়ের সামনে যখন বেটার বউ কষ্ট দিয়া কথা কয় এইবার জনম দুঃখী মা কাপড়ের আসন দিয়া চোখের পানি মুইসা কান্দার কয় যাবো রে ও সাসু আমি কাজটা শেষ করে পালাইছি তুমি বলে বাড়ির ভিতর প্রবেশ করো জনম দুঃখী মা মনের কথা মনের ভিতর লুকায়া রাখে কারো কাছে জানাই না মাঝে কত কষ্ট পাই রে দুনিয়ারে কারো কাছে জানাই না এইবার বাড়ির ভিতর যাইয়া স্ত্রী ডাকে দিয়া পায় স্বামী গো আপনার ঘর কোনটা বলে এটাই হলো আমার জনম দুঃখী মায়ের ঘর এই ঘরের ভিতরে আমি বড় হয়েছি স্ত্রী ডাকে দিয়া পায় স্বামী গো যে এই ঘরের ভিতরে বসাইছেন এই ঘরের ভিতর দিকে তো আসমান দেখা যায় টিনগুলো ফুটা হয়ে গেছে ছিদ্র হয়ে গেছে এই ঘরের ভিতর আমি থাকতে পারবো না এই ঘরের ভিতর আমার থাকা সম্ভব না তুমি থাকতে পারো তোমার মায়ের কাছে কিন্তু আমি থাকবো না এই ঘরের ভিতর আমার থাকার মতো সময় নাই এই মহিলা যখন ঘর থেকে বের হয়ে যায় রে ভাই এইবার সন্তান ডাক দিয়া পাই বিবি রে ও বিবি তুমি চইলা যাইবার আমি থাকবো এটা তো হতে পারে না জনম দুঃখী মায়ের কাছ থেকে বিদায় না নেয়া সন্তান যখন রওনা দেয় রে ভাই জনম দুঃখী মা বুকটা তাবলায়া কান্দে আর কই জাদু রে ওই যাও রে বাবা আইরে আয় আমার বুকে আয় আমি জনম দুঃখী মায়ের বুকে আইসা আমার পুরা দেহটা ঠান্ডা কইরা দিয়াছা আল্লাহু আকবার কম পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারা দেখে না
কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলা শুনো আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার যে সন্তানের জন্য জনম দুঃখনি মা সারাটা জীবন কষ্ট করছে রে ভাই আজকে সেই মায়ের চোখে পানি পালাই রে বন্ধু সন্তান যখন বাড়ি পার হয়ে হাইটা যায় রাস্তা দিয়া মায়ের মনে মানে না জনম দুঃখনি মা গলা কাটা মুরগির মতো ছটফট করে কাঁদে মায়ের মনের কষ্ট মনে নিলাম সন্তানের দিকে তাকাইয়া যখন দেখা যায় না এইবারও সন্তান যখন রাস্তা দিয়ে হাইটা যায় মা নিজের বাড়ির টিবলের উপর দিয়ে তাকায় দেখে আমার দাদু ভাইটা যায় একটু দূরে যখন সইলা যায় তখন দেখা যায় না মা দৌড়ায় আবার পাশের বাড়ির টিবলে যায় দেখে আমার সন্তান হাইটা যায় এরকম ভাবে আরেক বাড়ি যায় আরেক বাড়ি যায় সন্তান একটা বারও তাকাই না জনম দুঃখনি মায়ের চোখের পানির মূল্য দিতে পারে না এই সন্তান যখন টাকায় যায় রে ভাই সন্তান যখন নতুন বিবির প্রেমে পাগল হইয়া যায় রে ভাই ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও এইবার বাড়ির মধ্যে যে রুম নিয়ে থাকে রে বন্ধু ওই রুমের ভিতরে থাকাকালীন এইবার তার একটা সন্তান যেদিন হয় এই সন্তানটা একদিন গভীর রাতে কান্নাকাটি করে এই সন্তানটা এমন ভাবে কান্নাকাটি করে আর ঘরের ভিতর থাকা যায় না এইবার সন্তানের মা সন্তানটারে কোলে নিয়া এইবার বারান্দার ভিতর দিয়ে হাঁটাহাঁটি করে রাত্রি 12টা বাজা যায় জনম দুঃখনি মায়ের চোখে ঘুম নাই 1টা বাজা যায় ঘুম নাই বিবি যখন এরকম ভাবে ঘরের ভিতর হাঁটাহাঁটি করে সন্তানের কান্না বন্ধ হয় না এই দৃশ্য দেখে সন্তানের মনের ভিতর মায়া লাগে গেছে আল্লাহ আমার সন্তান আজকে রাত্রে 1টা মিনিট ঘুমাই না কান্নাকাটি করে না জানি আমি জনম দুঃখনি মায়ের কত রাতে এরকম ভাবে কষ্ট দিছি গো না জানি মায়ের কত আঘাত দিছি না জানি মা আমার কারণে কত কষ্ট পাইছে আজকে আমি থাকতে পারবো না এইবার গভীর রাত্রে যখন রওনা দেয় এই সন্তানটা যখন বাড়ির দিকে রওনা হয় রে ভালো করে শুনা না এইবার বাড়ির দিকে যায় বাড়ির দিকে যায় বাড়িতে যাইয়া গো জনম দুঃখনি মায়ের নয়ন বইরা দেখবে মনের বড় আশা বাবাটা এমন গরিব সংসার চালাইতে পারে না সন্তানরে এত কষ্ট করে বড় অফিসার বানাইছে আজকে সন্তান বাপ মায়ের খবর নাই না এই বাপ মানুষের কাছে প্রকাশ করতে পারে না লজ্জা পায় মানুষে বলবে সন্তান মস্ত বড় অফিসার তার বাবা কেন কাজ করবে এই জন্য জনম দুঃখনি বাবা দিনের বেলায় কোনো কাজই করে না রে ভাই রাত্রি বেলায় একটা রিকশা ভাড়া করে নিয়ে রিকশা চালায় শুধুমাত্র রাত্রিতে নাইট ডিউটি পালন করে ভালো করে শুইনা নাও এইবার বাবার রাত্রিতে নাইট ডিউটি করে রিকশা চালায় মানুষকে বুঝতে দেয় না দিনের বেলায় কাজে যায় না বউটা বাড়ির ভিতরে অসুস্থ এইবার জনম দুঃখনি বাবা বউয়ের জন্য আর মায়ের জন্য ভালো করে শুইনা নাও ওষুধের প্রয়োজন বাবা রাত্রিতে রিকশা নিয়ে বের হয় কারো কাছে মনের কথা কয় না এইবার রাত্রিতে যাই সমস্ত লোকেরা বিভিন্ন জায়গা থেকে শহর থেকে বাড়িতে আসবে
এইবার বাস স্ট্যান্ডে যায় রিক্সা নিয়ে অটো নিয়ে এরকম ভাবে ঘোরাঘুরি করে। আরে বাস স্ট্যান্ডে যাইয়া রাত্রিতে যেই সমস্ত যাত্রী আসে তাদেরকে বাড়িতে পৌঁছায় দিলে বেশি টাকা পাওয়া যায়। এইবার বাপটা রাত্রি তার ঘুমাই না, এইবার নাইট ডিউটির চাকরি নিয়ে শুরু করে দিয়েছে কাজ কাম। এইবার সন্তান যখন গভীর রাত্রে রওনা দিয়েছে গো বাড়ির দিকে আসে রে ভাই, ভালো করে সেই নালা যে গাড়ির মধ্য দিকে বাসের মধ্য দিকে বাস স্ট্যান্ডে নামে নাইবা দেখে একটা গাড়ি দেখা যায় না। 10 থেকে 15 হাত দূরে একটা বাতি জ্বলে টিপ টিপ করে একটা অটো রিকশায়। আল্লাহু আকবার। অটো রিকশার ভিতরে টিপ টিপ করে একটা হারিকেন জ্বলে। এই রিকশার উপরে ওই বৃদ্ধ বাবা চাদর একটা মুড়ি দিয়া ঘুমাইছে রে ভাই। সন্তান জানে না এটাই আমার বাবা। এইবার রিকশার সামনে আইসা টোকা দিয়া বলে, ও রিকশাওয়ালা যাইবানি? বলে কোথায় যাইবা? আরে সন্তানের মুখের আওয়াজ পাইছে রে, সন্তানের কণ্ঠ যখন বাবা পাইছে এইবার বাবা চিনা পালাইছে আমার জাদু। আল্লাহু আকবার। এইবার সন্তান ডাক দিয়ে কয়, ও রিকশাওয়ালা আমি যাইতে চাই অমুক গ্রামে, অমুকের বাড়ি যাইবানি? বলে ওঠেন স্যার, ওঠেন স্যার। আরে বাপটার পেটে খাবার নাই, এত কষ্ট কইরা রাত্রিতে ডিউটি পালন করে রে বন্ধু, সন্তান চিনতে পারে না এটাই আমার বাবা। বাপটা এইবার রুমাল দিয়া মুখটা আটিসাটি করে বেজাইছে, আমার সন্তান যেন আমারে চিনতে না পারে। এইবার মুখটা পেঁচাইয়া চাদর একটা গাই দিয়া যখন রিকশার প্যাডেল মারে রে বন্ধু, ছিন্ন ছিন্ন হয়ে গেছে রিকশা, আগের মতো চালাইতে পারে না। মানুষের যখন বয়স হয়ে যায় চোখের জ্যোতি কইমা যায়, কতক্ষণ ঠিক কিনা? আগের মতো চোখে আমি দেখি না এখন, সব জানি আমার হইয়া গেছে কেমন রে কেমন। আগের মতো চোখে আমি দেখি না এখন, সব জানি আমার হইয়া গেছে কেমন রে কেমন। লোকে বলে আমার চোখে সানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, কতক্ষণ ঠিক না? বন্ধুরা রে আমার সন্তানের রিকশায় টাকায় রিকশা টান দাও। এইবার বাবা যখন প্যাডেল মারতে যাই রে ভাই, আগের মতো আর প্যাডেল মারতে পারে না। এইবার বাবা মনটা বেজার করে রিকশায় প্যাডেল যত জোরে মারতে যায় সন্তানের কথা মনে পইরা যায়, আগের মতো আর শক্তি পাই না। বাপটা চোখের পানি পালায়, সন্তান বুঝতে পারে না এটাই আমার বাবা। মাঝে মাঝে রিকশার হ্যান্ডেলটা ছাইরা দিয়ে আরে ভাই চোখের পানি মুইজা মুইজা কান্দে। বাবাটা মনে মনে কয়, আল্লাহ আমি আমার সন্তান রেজিনা বালাইছি, গলার আওয়াজ পাইয়া আর আমার সন্তান আমার এখনো পর্যন্ত চিনতে পারলো না, কারণ বাপটা অসুস্থ হয়ে গেছে, কণ্ঠ আগের মতো পাওয়া যায় না। সন্তান পিছন দিকে একটা ধাক্কা দেয়া কয়, জোরে চালাও রিকশা, এত আস্তে চালাইলে তোমার রিকশায় যাব না, আর গেলেও কিন্তু তোমারে ভাড়া দেব না। এই কথা শুই না বাপটা কান্দে রে, সন্তানটা আবার একটা ধাক্কা মাইরা দেয়। এইবার জনম দুখুনি বাবা রিকশার থেকে নিচে বইরা দুইটা চোখের পানি ছাইরা দেয়া কান্দে, আমার মরণের কতদিন বাকি আমি জানি
নিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের সে নবীরে মারলো পাথর আল্লাহ তায়েবাসী ছিল না আল্লাহুম্মা কোথায় রইলা আবু বকর কোথায় মোর হেরালি তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার পথে চাই গো চলি আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা আরে বসলি না রে কপাল তোরা দয়াল নবীর শান খাই খাই বসলি না রে কপাল তোরা মায়ার নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বসলি না রে কপাল তোরা দয়াল নবীর শান খাই খাই বসলি না রে কপাল তোরা মায়ার নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল তোরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল তোরা মায়ার নবীর শান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আগ সাথে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ওগো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে ওগো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে সনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও নবীজি আপনি আমার জান লা ইলাহা
আপনারি কারণে গয়া আমার মন করে চান হায় হায় আপনারি কারণে গয়া আমার মন করে চায়ান মায়া সুদি লাগে গোজাগবার মায়া সুদি লাগে গোজাগবার নমসর কইর দায়ান গুণ দিজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবত মুক্তির দেশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মাওলানা আব্দুল্লাহ আল মাসুম সাহেব এবং আমার পূর্বে যিনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব আজিজুল হক সাহেব, এবং তার পূর্বে আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, তার পূর্বে আলোচনা করলেন কারি মোহাম্মদ শাহজাহান সাহেব, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বেঁচে থাকলে দেখা হয়, তাই না? এটাই আল্লাহর কি নিয়ামত। এভাবে সাক্ষাৎ হবে কে জানে? সব কিছুর মালিক আল্লাহ। এই যে অনেকগুলো মুরব্বী, এদের দিকে দেখলে মনে পড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, এরা যে এখনো বেঁচে আছে। দোয়া করি আল্লাহ তাআলা আরো দীর্ঘ হায়াত দিক, সবাই কেন আমিন। কারণ কে কোন সময় যাবে এটা কেউ জানে না। আসার জন্য একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল কেন নাই? এটা কেন নাই এটা তো আমরা বুঝি না। এটা যদি থাকতো তাহলে যে কি হইতো দেশে, এমনি যে পরিস্থিতি, যদি যাওয়ার জন্য সিরিয়াল থাকতো তাহলে দেশটা উল্টাপাল্টা হবে। বাবার দাদার পরে বাপ, বাপের পরে আমি আপনি, কতক্ষণ ঠিক কিনা? আর যাওয়ার সময় যদি এই সিরিয়ালটাই থাকতো তাহলে কইতো কি, যার দাদা বাইসে আছে ও কইতো যে এই ওর নাক ফাটা, আমার মরা বহুত দেরি আছে, কারণ আমার বাপ এখনো বেঁচে গেছে, তাই না? কিন্তু এই গরমটা নাই একটা মাত্র কারণে, ও যে ঘুষি দিবে যাবে, ও যে ঘুষিটা দিব এই টাইমটা ওর নাও থাকতে পারে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? একসাথে বলেন কার হাতে? সেই মহান আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেহেতু হায়াত আল্লাহ বেঁচে রাখছে, এজন্যই সাক্ষাৎ। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এক জেলা থেকে আরেক জেলা, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। কালকে বর্ডার, আগামীকালকে বর্ডার পোস্টার। এই যে এক এক জায়গা, তারপর দিন ওইখান থেকে আবার যাবো সিলেট। তাহলে এক এক জেলা থেকে এক এক জেলা ঘুরতেছি, তাও ঘুম নাই ঠিক মতো, গোসল নাই ঠিক মতো, খাওয়া নাই, এক জেলা থেকে আরেক জেলা ঘুরতে মানে কোনো টাইম নেই। এই মাহফিল থেকে রওনা দেবো, আর এক মাহফিলে যাইতে যাইতে রাত হয়ে যায়, এমন রাস্তা, তাও কুয়াশার মধ্য দিয়া। সব কিছুর মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন। আমরা রিজিক চাবো কার কাছে? একসাথে বলি কার কাছে? আসমানটা সাজাইছে কে? জমিনটা বানাইছে কে?
কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয় আল্লাহ বলেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। সাত আসমান আল্লাহ তাআলা সাজাইছে, কতক্ষণ ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? কোন ব্যক্তি যদি এই আসমানের দিকে তাকায়, যদি একটু কল্পনা করতে পারে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, একটা খুঁটি পর্যন্ত দেখা যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কল্পনাটা করতে যতটুকু সময়, ততটুকু সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় এত পরিমাণ সওয়াব দিবে, 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব জাকায় সে সওয়াব। বন্ধুরা রে আমার, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুরা সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আসমান বানাইছে আমার আল্লাহ, আমার ভেতরের বাসিরা ভালো করে শুইনা নাও। সুন্দর করে জমিন দিল বানাইয়া এই দুনিয়াতে আল্লাহ তাআলা একটা জাতি পাঠাইলো, যেই জাতি দুনিয়ার বুকে আসার পরে ওরা আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, তাসবিহ পড়ে, কিন্তু ওই জাতি বাজারে যায় না, ওরা তো কোনো কাজ কাম করে না, আমার আল্লাহর কাছে ভালো লাগে না। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি যেই জাতি বানাইছি ওই জাতি শুধু জিকির করে, তাসবিহ পড়ে, আমার কাছে মজা লাগে না। ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করবে, ওরা সংসার করবে, ওরা বিয়ে করবে, ওরা ঘর করবে, ওরা কাম কাজ করবে, ওরা যাবতীয় কাজ করবে। মসজিদে যখন আমার নামে আযান হইব, ওই পাগলগুলো ছুটে আমি আল্লাহকে সিজদা দিব, ওরা গুনাহ করবে, আবার ওরা গুনাহ করার পরে বুঝে তওবা করবে। ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে, আমার ভেতরের বাসিরা আজকে মাহফিল দিছে আব্দুল শুকুর, এর একটা কারণ আছে না নাই? উদ্দেশ্য ছাড়া মাহফিল দেয় নাই। আজকের সভাপতি মাসুম ভাই আসছে, এও কিন্তু উদ্দেশ্য ছাড়া এখানে বসে নাই। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কেউ কোনো জায়গায় যায় না। উদ্দেশ্য না থাকলে মানুষ বাজারে যায় না, উদ্দেশ্য না থাকলে মানুষ কাজ করে না, উদ্দেশ্য না থাকলে মানুষ সংসার করে না। কথা কোন ঠিক কিনা? আমরা যাই কোনো কাজ করি না কেন, উদ্দেশ্য আছে রে ভাই। আল্লাহ মানুষ বানাইছে রে বন্ধু, এটারও একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? এইবার চলেন যাই কোরআনকে প্রশ্ন করি, কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার কোন? আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? সবাই রাজি? জবানটা দিছে কে? এই জবান আবার বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আরেকটু জোরে মালিক কে? আসমান কার, জমিন কার, সম্পদ কার, আপনি কার, আমি কার, বউ কার? না একটু টেস্ট করলেন দেখি আছে নাকি মানুষ? আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন। এলাকার যুবকরাও আছে নাকি? হ্যাঁ, যুবকদেরকে আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন। না যুবকদেরও আছে, তো আছে, খালি আপনাদের করুন তাই কি হয়? যুবকদের কথা বলার দরকার আছে না নাই? যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? এই যুবকদের, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ